من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقان العجيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ومن سيئات তিনি আর রহমান আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষার উপরে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। হাফেজ মিজানুর রহমান ভাই তিনিও হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন তার বক্তৃতার বচন ভঙ্গিমা দ্বারা আল্লাহর শরীয়তের জ্ঞান যার আছে আর আল্লাহর শরীয়তের জ্ঞান যার নেই, এই দুই গোষ্ঠী দুই সমাজ সমান নয়, এটি তিনি বিভিন্ন এক্সাম্পল উদাহরণ সহ আমাদেরকে প্রমাণ করেছেন। আমি হযরত গুনাহগার ঠিক ওই দুইজনের বক্তব্যের সামঞ্জস্যতা বজায় রেখে কোরআন শরীফের 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ এই পবিত্র গ্রন্থ নাজিল করেছি, আমি আল্লাহ এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি মা হুয়া শিফাউন, যেটি বিশ্বাসকারীদের জন্য ঈমানদারদের জন্য চিকিৎসা স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুন, এবং মহান আল্লাহ বললেন এই কোরআনের যারা বিশ্বাস করে, এই কোরআনকে যারা মান্যতা দেয়, এই কোরআন অনুপাতে যারা জীবন ধারণ করে, আমি আল্লাহ আরো বলছি এই কোরআন তাদের জন্য দয়া স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আয়াত থেকে বুঝতে পেরেছি এই কোরআন নাজিল করার মুখ্য উদ্দেশ্য আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য এটি চিকিৎসা স্বরূপ বা বিভিন্ন রোগের প্রতিষেধকমূলক টিকা করে আল্লাহ নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাই জলাতঙ্ক রোগ হলে ডক্টর লুই পাস্তুর ইতিহাস সাক্ষী দেয় তিনি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছেন। এখনকার ইতিহাসে এসব পড়ার পাওয়া যায় না, এখনকার ইতিহাস জানলে এসব জিনিস আর পাওয়া যায় না। কোপারনিকাস কি আবিষ্কার করেছে, স্যার আইজাক নিউটন কি আবিষ্কার করেছে, গ্যালিলিও কি আবিষ্কার করেছে, ছাপাখানাটা কে আবিষ্কার করেছে, এগুলো খুঁজলে আর ইতিহাসের পাতায় বিলুপ্ত খুঁজে পাওয়া যায় না। প্রিয় শ্রোতাগণ বলি, এক একটা প্রযুক্তি বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা তারা বিভিন্ন রোগের প্রতিষেধকমূলক টিকা আবিষ্কার করেছে। সেই রোগে আক্রান্ত হলে ওই টিকা দিলেই মানুষটা রোগ থেকে মুক্তি পায়। মহান আল্লাহ বললেন মানবের অন্তরে কিছু রোগ রয়েছে, ফি কুলুবিহিম মারাদ, মানব অন্তরে কিছু রোগ আছে, ওই সমস্ত রোগের প্রতিষেধকমূলক টিকা করে আমি আল্লাহ আমার কোরআনের আয়াত নাযিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। এই অন্তরের ভিতরের ওই রোগগুলোকে দূরীভূত না করতে পারলে
মহান আল্লাহ পরেই জানিয়েছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, মানুষের অন্তরের রোগ বহু গুণে বেড়ে যায়। ভাইরাসের উপযুক্ত চিকিৎসা না হলে, ভ্যাকসিন না দিলে ভাইরাস দিনের পর দিন বাড়বে, দেহের ভেতরে বিস্তার লাভ করবে, রোগটা কঠিন থেকে কঠিনতম স্তরে পৌঁছে যাবে। মহান আল্লাহ কোরআন শরীফে সূরাতুত তাওবার ভেতরে জানিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা। ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জমিনে 40 বছর বয়সে দাঁড়িয়ে কোরআন শরীফের ওহী তার উপরে নাযিল করে দেওয়া হলো। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে দাঁড়িয়ে বলেছিল ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে মক্কার কুফারে কুরাইশের দলেরা, হে মক্কার সম্ভ্রান্ত পরিবারের মানুষেরা, হে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলের মানুষেরা মনে রাখো, না না না, এই तमाम পৃথিবীর ভেতরে প্রচুর পরিমাণের স্রষ্টা নাই, আমাদের এবং তোমাদের প্রভু একমাত্র আল্লাহ। ফাবুদুহু, তোমরা সকল প্রভুর উপাসনা ছেড়ে দিয়ে চন্দ্র পূজা, তারকা পূজা, সূর্য পূজা, অগ্নি পূজা ছেড়ে দিয়ে তোমরা প্রতিমা পূজাকে বন্ধ করে দিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি একক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ওই পিরিয়ডে একটা ওই ইমানদার ছিল বলে মনে হয়, তাহলে আবু বকর আউয়ালুম মিনাল মুসলিমিন, আউয়ালুম মিনাল মুমিনিন, কোথা থেকে সার্টিফিকেট পেলেন? মহিলাদের ভেতরে খাদিজাতু মিনান নিসা, খাদিজাতু আউয়ালু মিনাল মুসলিমাত, তিনি মুমিনাদের ভেতরে, মুসলিমাতদের ভেতরে প্রথম। এই সার্টিফিকেট আমরা পেলাম কোথায়? সুতরাং বোঝাই যায় প্রিয় নবী যেদিন মক্কার মাটিতে দাঁড়িয়ে আরব সমাজকে, বিশ্ববাসীকে তিনি একত্ববাদের আল্লাহর প্রচার দিয়েছিলেন। প্রমাণ হয় যে তারা সবাই মুশরিক ছিল, তাদের অন্তরে শিরিক নামক রোগ ছিল, কুফর নামক রোগ ছিল। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এই রোগ দূরীভূত হয়েছে প্রিয় নবীর প্রতি নাযিল হওয়া কোরআনের বিনিময়ে, কোরআনের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা আমার স্থানে কাউকে বসিয়ে দেয়, আমার সমতুল্য, সমকক্ষ, আমার অংশীদার সাব্যস্ত করে, তারা আমার শরীয়তের দৃষ্টিতে মুশরিক। আর মুশরিকরা হলো আইনি নাপাক, তাদের পবিত্র হতে লাগবে। তারা মুশরিক, তাদের অন্তরে শিরকের গন্ধ রয়েছে, শিরক নামক রোগ রয়েছে তাদের ভেতরে। একজনের নাম বলছি চট করে, আবার ভাববেন না বা কেন যেন কেউ মিথ্যা প্রচার, অপবাদ দেবেন না যে ওমর হুজুরকে সংগঠনের আরেকটা নবজাগরণ, আরেকটা নতুন রাখাল, নতুন সদস্য ওমরে ফারুককে কাফের বলেছে। বলুন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সাহাবী, নাম তার হযরত ওমর ফারুক হুজুর। আল্লাহ পাক ওমর ফারুক হুজুরের ঈমান গ্রহণ করার নসিব করেছিলেন এই কোরআনের বিনিময়ে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া চাইলেন, ওগো আমার রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে দাঁড়িয়ে ইসলামের প্রচার
প্রসার করা, আল্লাহ আপনার একত্ববাদের প্রচার দেওয়াটা বড় কঠিন হয়ে পড়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সহযোগিতা কামনা করছি। মক্কার কুফারে কুরাইশদের শীর্ষ নেতা বর্ষিয়ার নেতা আবু জেহেল অথবা ওমর দুজনার ভেতরে কাউকে আল্লাহ আমি নবী মুহাম্মাদের উম্মত বানিয়ে দিই। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বিনিময়ে ওমর ফারুকের ব্যাপারে আল্লাহ দোয়া কবুল করলেন। বলুন সুবহানাল্লাহ। ফার্স্ট ডোজ করোনায় কত ডোজ মেরেছো চাচা? দুটো ডোজ হয়েছে, এখনো বলছে আসছে ডোজ। আমরা বলছি আর নেব না ডোজ। ডোজ নেনে তো সুস্থ শরীর ব্যস্ত হয়ে পড়ছে। কথা ঠিক না বলবো? আল্লাহু আকবার। প্রথম ডোজ ওমর শিরকের রোগ থেকে মুক্ত পাবে। দ্বিতীয় ডোজ ওমরে ফারুক একদিন সঙ্গী সাথীদেরকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের পাশ দিয়ে তিনি অতিক্রান্ত হচ্ছেন, অতিবাহিত হচ্ছেন। থমকে দাঁড়িয়ে গেলেন, দেখলেন প্রিয় নবী হুজরার ভেতরে বা মসজিদে নববীর ভেতরে তিনি কোরআন তেলাওয়াত করছে। বলুন না সুবহানাল্লাহ। ওমর তার সঙ্গীরা নবীকে দেখতে পায় না, আর নবীও তাদের দেখতে পায় না, তাদের আওয়াজ শুনতে পায় না। রাসূল ওই সময় কোরআন শরীফের 29 নম্বর পারার সূরা হাক্ক তেলাওয়াত করছিলেন। আল হাক্কাতু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। এই সূরার শেষ পৃষ্ঠায় আল্লাহ কোরআনের আয়াতগুলো একটু ভাই ডিস্টার্ব করুন, কথা বলো না। কোরআন শরীফে ঠিক সূরা হাক্কার ওই আয়াতগুলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হাবিব ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গাতে সঙ্গী সাথীদের নিয়ে দাঁড়িয়ে গেলেন। আর সঙ্গী সাথীদেরকে বললেন, হে আমার সহচর সঙ্গী সাথীরা মনে রাখো, আমি ওমর বলছি নবী মুহাম্মদ একজন কবি, আর এই যে কোরআনের নামে প্রচার দিয়ে তেলাওয়াত করে এগুলো তার রচয়িতা কাব্য কবিতা। বলুন নাউজুবিল্লাহ। ছন্দ আকারে মিল। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হাবিব ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। একদম ছন্দে মিল। ওমর একবারই ওখানে দাঁড়িয়ে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, মুহাম্মদ বলে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন, এটা কোরআন নয়। দ্বিতীয় ডোজ কোরআন মানুষের অন্তরের রোগের প্রতিষেধক। ওমর পান করবে। বলুন সুবহানাল্লাহ। আর একবার মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। ওমর দাঁড়িয়ে গিয়ে অপবাদ দিলেন নবীর প্রতি যে এটা কোরআন মুহাম্মাদের বানানো কবিতা। নবীকে এরা দেখতে পাচ্ছে না, নবী এদেরও দেখতে পাচ্ছে না। এরা নবীর কথা শুনতে পাচ্ছে, তবে এদের কুচক্রান্ত কলা কৌশল নবী মুহাম্মদ শুনতে পায় না। মুহাম্মদ শুনতে না পেলেও আল্লাহ পাচ্ছে না, পায় না বাপ। মহান আল্লাহ জানিয়েছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ও আল্লাহর বান্দা, না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুফার কুরাইশেরা তোমাকে নিয়ে তারা চক্রান্ত করে, আমি আল্লাহ পাক ও তাদের ব্যাপারে কৌশল চালাই। আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ বলছি মুহাম্মদ, আমি আল্লাহ পাকের কৌশলটা শ্রেষ্ঠ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের মন্তব্য বুঝতে পারেনি, শুনতে পায়নি, কিন্তু ওরা যেই মন্তব্য করেছে এটা কবির কবিতা, মুহাম্মদ একজন কবি, আর এটা তার বানানো, এটা তার রচনা করা কবিতা। ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সময়ে কোরআন শরীফের সূরা হাক্কার ওই পরের আয়াত পড়ে ফেলেছেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ও আল্লাহ বিশ্বাসী বান্দা বান্দির দল, ও কোরআন প্রেমিকের মানুষ, কোরআন প্রেমিক প্রেমিকারা, আমি আপনাকে সহজ কথায় বোঝাতে চাই, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই আয়াতটা পড়ে ফেললেন, ওমা হুয়া বিকাউলি শাইর, যে আয়াতের যে বাক্যের অর্থ হলো না না না, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে আয়াতটা পড়ে ফেললেন ওদের মন্তব্যের পরে, তার শাব্দিক ট্রান্সলেট অনুবাদ হলো, এটা কোনো কবির উক্তি নয়, বরং তোমরা কিছু সংখ্যক লোক মানো, বেশি সংখ্যক লোক অস্বীকার করো। এবার ওমর বলে ফেললো, দেখেছো আমরা তো কবি বলেছিলাম, মুহাম্মদ আমাদের দেখতে পাইনি, আমাদের কথা শুনতে পাইনি, কিন্তু সে আমাদের মন্তব্যের যোগ্য জবাব দিয়েছে। সঙ্গীরা মনে রাখো, আমি ওমর বলছি মুহাম্মদ কবি নয় বরং জাদুকর। বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ জ্যোতিষী, জাদুকর নয়, সরি, মুহাম্মদ জ্যোতিষী। তিনি আমাদের না দেখে না শুনে আমাদের মন্তব্যের জবাব দিয়েছে, তাহলে সে কাহিন, সে জ্যোতিষী। মানে ওমর পাগল হয়েছে, কোরআনের ডোজ পান করে ঈমান গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। যেই দ্বিতীয় মন্তব্য করেছেন জ্যোতিষী বলেই, কোরআন শরীফের পরের আয়াত প্রিয় নবী জবান দিয়ে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানসিলুম মির রাব্বিল আলামিন। ও আল্লাহ বিশ্বাসী বান্দা বান্দির দল, না 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 না, সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়ার কোরআনে আগিনা এসে উপবিষ্টকারীর দল, আমি আপনাকে কোরআনটা প্রতিষেধক প্রমাণ করতে এসেছি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি বলে ফেললেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, যার শাব্দিক অর্থ হলো এটা কোনো জ্যোতিষীর জ্যোতির্বিদ্যা নয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তানসিলুম মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ পাকের পক্ষ থেকে অবধারিত কিতাব আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রিয় শ্রোতা মণ্ডলী, অল্প সময় আপনাদের খিদমতে এসেছি, হুজুর এসে গেছে, আখিরি মোনাজাত করবেন। একটা ছোট্ট কথা, যারা আজকে এসেছেন আপনারা এই মাদ্রাসাকে মহব্বত করেন, ভালোবাসেন, তো সদা সর্বদা আমাদের অল ইন্ডিয়া সুন্নাত আল জামায়াতের দ্বারা পরিচালিত সমস্ত প্রতিষ্ঠানগুলো একটু খেয়াল রাখবেন। আপনারা সঙ্গে থাকেন, আগামী দিনে থাকবেন। এই হুজুর আমাদের, আমি যে মধ্যমগ্রাম এলাকায় থাকি, ওখানে হুজুরের যথেষ্ট প্রভাব রয়েছে আলহামদুলিল্লাহ। উনি আসা যাওয়া করেন বাগবেড়িয়া, খাসপুর, মদনপুর, মাটিয়াগাছা, এতটা অঞ্চলে উনি প্রচুর জলসা জুলুস করেছেন বহুদিন ধরে। আল্লাহ হুজুরের হায়াতে তাইয়্যিবা নসিব করুন, বলুন আমিন। মাদ্রাসার পক্ষে থাকবেন। রাসূলুল্লাহর একটা ছোট্ট হাদিস এই দানের করার ব্যাপারে, কোরআন কথা বলেছি, আর এই কোরআনের প্রতিষ্ঠান চালাতে গেলে লাগে কি ভাই? অর্থ। রাসূল ধ্যান করতেন কোরআন পাওয়ার জন্য, আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গিরিপথ, ওই পাহাড়ি পথ অতিক্রম করে তিনি রাসূলের খানা, জামা কাপড়, পোশাক পৌঁছে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোন দিন অতিবাহিত হয় না যে আল্লাহর দুটো ফেরেশতা নাজিল হয় না। আল্লাহ পাকের নবী বললেন, প্রত্যেক দিন দুটো ফেরেশতা আল্লাহর পৃথিবীর জমিনে নাজিল হয়ে যায়। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ফায়াকুলু আহাদুহুমা, তাদের দুজনের ভেতরে একজন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফান, মুনফিকান খলাফান। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, আল্লাহ পাকের দুইজন ফেরেশতা পৃথিবীর জমিনে নাজিল হয়, তাদের
ভেতরে একজন আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, আতি মুনফিকান খালাফান, আল্লাহ আপনি দাতা বান্দাকে তার দানের প্রতিদান নসিব করে দিন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, ওয়া ইয়াকুলুল আখিরু, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দ্বিতীয় ফেরেশতা আল্লাহকে ডেকে বলে, আতি মুমসিকান তালাফান, আল্লাহ যারা কৃপণ, আল্লাহ দ্বীনের পথে ব্যয় করতে চায় না, কোরআন উজ্জীবিত করার ব্যাপারে যারা কুণ্ঠিত বোধ হয়, যারা কাপন্নতা দেখায়, আল্লাহ পাকের ওই ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ মুমসিকাতি মুমসিকান তালাফান, আল্লাহ কৃপণকে আপনি ধ্বংস করে দিন। বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ছোট্ট হাদিসের এই টুকরের উপরে আমল করে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসা সহ অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত প্রত্যেকটা প্রতিষ্ঠানের সঙ্গে সাধ্যমতো বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, প্রতিষ্ঠানের অনুষ্ঠান প্রোগ্রামের দিনগুলোতে, সবার দিনগুলোতে একটু সময় ব্যয় করে সেখানে হাজিরা দিয়ে আল্লাহ যেন আমাদের খিদমতের সুযোগ দেন। বলুন আমিন সুম্মা আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আশেপাশে যারা